প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কালীঘাট বাড়ি থেকে দুজনেই লোকসভার প্রার্থীর তালিকা ঘোষণা করলেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, কোন কোন লোকসভা কেন্দ্রে কারা কারা প্রার্থী হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। ইতিমধ্যে 30টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে লোকসভা কেন্দ্র মালদা উত্তর, এখান থেকে টিএমসির প্রার্থী হবেন আব্দুল রহিম বক্সি। এরপর মালদা দক্ষিণ, এখানে টিএমসির প্রার্থী হবেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপর বর্ধমান দুর্গাপুর, এখানে টিএমসি প্রার্থী হবেন সায়নী ঘোষ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, এখানে প্রার্থী হবেন টিএমসির সুজাতা মণ্ডল খাঁ। মেদিনীপুর লোকসভা কেন্দ্র, এখানে টিএমসি প্রার্থী হবেন জুন মালিয়া। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এখানে টিএমসি প্রার্থী হবেন বীরবাহা হাসদার। ঘাটাল লোকসভা কেন্দ্র, এখানে দীপক অধিকারীর নাম রয়েছে। যদি দীপক অধিকারী অর্থাৎ দেব যদি না দাঁড়ায় তাহলে তার পরিবর্তে এখানে দাঁড়াবেন অভিনেতা সোহম চক্রবর্তী। গাঁথি লোকসভা কেন্দ্র, এখান থেকে টিএমসির প্রার্থী হবেন অখিল গিরি। তমলুক লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন সৌমেন মহাপাত্র। বালুরঘাট লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন বিপ্লব মিত্র। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন গোলাম রাব্বানি। দার্জিলিং লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন কেশব রাজ শর্মা। কুচবিহার লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন পার্থ প্রতিম রায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন কৃষ্ণ রায় বর্মন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন খলিলুর রহমান। বহরমপুর লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন সায়নী সিংহ রায়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন উজ্জ্বল বিশ্বাস। রানাঘাট লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন বর্ণালী দে রায়। বনগাঁ লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন মমতা বালা ঠাকুর। দমদম লোকসভা কেন্দ্র, এখানে প্রার্থী হবেন প্রাপ্ত বসু। বারাসাত লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন এমডি আব্দুল্লাহ। মথুরাপুর লোকসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী হবেন চৌধুরী মোহন জাটুয়া। চৌধুরী মোহন জাটুয়াকে 1 নম্বরে রাখা হয়েছে। চৌধুরী মোহন জাটুয়া যদি এখানে না দাঁড়াতে চায় তাহলে 2 নম্বরে রয়েছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ মথুরাপুর থেকে দাঁড়াতে পারেন যদি চৌধুরী মোহন জাটুয়া না দাঁড়ান। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এখান থেকে টিএমসির প্রার্থী হবেন অভিষেক ব্যানার্জি। যাদবপুর লোকসভা কেন্দ্র, এখানে ইতিমধ্যে কোনো নাম দেয়নি। সিপিআইএম বা বিজেপির প্রার্থী কে হবেন সেটা দেখেই তবেই এখানে প্রার্থী বাছাই করা হবে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র, এখান থেকে টিএমসির প্রার্থী হবেন মালা রায়। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র 1 নম্বর জায়গাটি ফাঁকা রাখা হয়েছে, 2 নম্বর জায়গায় সৌগত রায়ের নাম দেওয়া হয়েছে। হাওড়া লোকসভা কেন্দ্র, এখান থেকে টিএমসির প্রার্থী হবেন রাজীব ব্যানার্জি। আরামবাগ লোকসভা কেন্দ্র, এখান থেকে টিএমসির প্রার্থী হবেন চন্দ্রিমা ভট্টাচার্য। তো বন্ধুরা, এই ছিল 30টি লোকসভা কেন্দ্রের ফাইনাল টিএমসির প্রার্থীর লিস্ট। তবে এই লিস্টটি বানিয়েছে